আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সামনে রুবির রান্নাঘর নিয়ে। তো আজকে আমি কিছু ফ্রোজেন করা পরোটা আমি এখানে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে অলরেডি পরোটাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটাই কড়াইতে সব কিছু রান্না আজকে করব, আর ভালো লাগছে না। যত আমরা মেয়েরা যতই কাজ করি না কেন, আমাদের কাজের কোনো শেষ নেই। তো সবাইকে খাওয়াতে হবে, সবাইকে খাওয়াতে হবে। এখন সবার মাথার উপরের বোঝা আমরাই যেন হয়ে যাই, যে কখন আমরা রান্না করব, কখন আমাদের তাদেরকে রেডি করে দেব। তো আমি চলে আসলাম, এদিকে রান্নাও করব, এদিকে পরোটাগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে। তো এদিকে আমার পরোটা শেষ। এখানে আমি খাসির মাংস রান্না করব আজকে। তো প্রথমেই আমি এখানে তেল দিয়ে দেবো কড়াইতে। তেল দিয়ে ডালচিনি, গরম মশলা, লং আর পেঁয়াজ আমি একসঙ্গে এখানে দিয়ে দেব। আমি পেঁয়াজটা হালকা করে একটু ভাজবো, ভাজার পরে আমি মাংসটা এখানে দিয়ে দেব। কারণ বেশি পেঁয়াজ ভাজতে লাগবে না, কারণ খাসির মাংসের একটা গন্ধ আছে, কাঁচা পেঁয়াজ দিলে খাসির মাংসর গন্ধটা টেনে নেয়। তো খুব ভালো মতো আমি এখানে পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো কষাবো। আমি যতক্ষণ না কালার ছাড়বে ততক্ষণ না আমি এখানে কষাতেই থাকবো। তো দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেবো, আর একটু টক দই দেবো। আর টক দই দিয়ে যে পানিটা থাকবে সেই পানিটা দিয়েই আমি ভালো করে কষাবো। তো এই যে এদিকে আমি টক দইও দিয়ে দিয়েছি। টক দই ধুয়ে যে বাটির পানিটা সেটাও আমি এখানে দিয়ে দেবো। ওইটা দিয়ে আমি খুব সুন্দর মতো কষাবো। তারপরে তো মশলাগুলো দেব। দেখতেই পাচ্ছেন অল্প একটু পানি দিয়েছি, দিয়ে আমি খুব সুন্দর মতো কষাবো। আসলে খাসির মাংসই সবাই বলে নাকি গন্ধ লাগে। খাসির মাংসটা এইভাবে ট্রাই করে দেখবেন, একদমই কোনো গন্ধ পাবেন না, আপনি বুঝতেই পারবেন না এটা খাসির মাংস। তো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেখেন কতটা পানি বার হয়েছে। এই পানিটা আমি মারবো। এই পানিটা মারার পর আমি সব মশলাগুলো অ্যাড করব এখানে। আদা, রসুন, জিরে, মরিচ, এখানে আমি আদা রসুন দিয়ে, তো এখানে আদা রসুন আমি দিয়ে দুটো তেজপাতা আমি এখানে কেটে দেবো। খুব ভালো মতো আমি কষাবো। আসলে খাসির মাংস আপনি যত ভালো কষাবেন তত মাংসটা নরম হবে, আর আপনার খাসির মাংসের যে গন্ধটা থাকে সেটা একদমই থাকবে না। তো আমি একটু লঙ্কার গুঁড়ো এখানে দিলাম, একটু হলুদ, জিরে, মরিচ, এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর লবণ। এটা দিয়ে আমি খুব সুন্দর মতো কষাবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো আমি কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখানে পানি দিয়ে দেবো। অলরেডি খাসির মাংস আমার গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এখানে অল্প করে এখানে পানি দেব। তো আমি এই পানি আর ঝোল একেবারেই দিয়ে দিই, সবসময় বলে থাকি আমি এক্সট্রা কোনো পানি দিইনি, আমি একবারই এখানে ঝোল দিয়ে দিয়েছি। তো আমি ভাবছিলাম এখানে আলু দেব না, তো বাচ্চারা আলু পছন্দ করে, ওদের কথা শুনে আবার আমি একটু আলু দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কষানোর জন্য এখানে দিয়ে দিয়েছি। তো এই যে আমার এখানে আলু দিয়ে একদম মাখো মাখো করে নিয়েছি। কড়াইটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি, কড়াইটা আমার আর একটা কাজে লাগবে তার জন্য। তো খাসির মাংসটা আপনি দেখেই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পেজটা লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। এদিকে দেখেন আমাদের টমি, আমার ছেলে অফিস থেকে আসার পরে ওর সঙ্গে প্রত্যেক দিন একটু আদর করে। তো এই যে দুজনের হিনসুটি চলেই যাচ্ছে, দুষ্টু মিষ্টি ওদের মানে খেলনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।